ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد সকলে জবান খুলে পড়ুন فأعوذ بالله من الشيطان الرجيم জোরে আওয়াজ দিয়া পড়ুন
বিসমিল্লাহির রাহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم آمنت بالله সবাই বলুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া ক্বালা রাসূলুল্লাহি মুহাব্বাতান বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ तू कुजा ओ सुन्नते अहमद कुजा तू कुजा ओ सुन्नते अहमद कुजा बा मुहम्मद कायबु अदनिस बतरा सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफुन व सलामुन अलल मुरसलिन সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন इलाही करके दरियाई गुनाह हम तुम्हें दानिया खुद हस्ती गवाह हम दुनियादारी नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया बुजुर्गों नफ्सों की ख्वाहिश है अफसोस तकब्बर से बचा हमको खुदाया नाम लिखा ना के लंदन हायुल्फो हमें मस्तों की काबा करो खुदाया या अल्लाह মাগরিবের নামাজের পর থেকে নিয়ে আলোচনা চলতেছিল মাওলা ঈশার নামাজ পড়ার পর মুসলিম কয়েকজন মুসলমান বান্দার বান্দীদেরকে নিয়ে আপনার আলিশান দরবারে দানি দোকানি হাত পাতাইলাম মেহেরবানি করিয়া আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও মাওলা আমাদের দুরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় রসুলের রওজায় পাকে পৌঁছে দাও 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের কবরে পৌঁছে দেন ইয়া আল্লাহ আপনার নবীর সাহাবাদের কবরে পৌঁছে দেন তাবেঈন খোলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুস্তাহিদিন ওলি আল্লাহ গাউস কুতুব যারা জমিনের নিচে ঘুমায় গেছেন আল্লাহ তাদের কবরের হাদিয়া পৌঁছে দেন বাবা আদম থেকে নিয়ে যাবত পর্যন্ত যত নর নারী মুমিন মুমিনাত কবরে ঘুমায় গেছেন কবরে সই নাই কবরের হাল হাকিকত জানি না যেই জায়গার সাথী নাই সঙ্গী নাই কবরের কোনো বাতি নাই বন্ধু নাই বান্ধবী নাই ওই অন্ধকার কবরে জাহান্নামের জেলখানায় যারা গ্রেফতার হয়ে গেছেন মাওলা আল্লাহ তাদের কবর আযাব করুন আপনি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন বিশ্বের আনাচে কানাচে যত কবর হয়েছে সমস্ত কবর আযাব বন্ধ করে দেন রব্বুল আলামিন আল্লাহ খাস করে কইডালা গ্রামে যত জায়গায় কবরস্থান আছে আল্লাহ জীবনে দেখেছি কত মাই মুরব্বীর সঙ্গে কথা বলেছি আল্লাহ কত মাই মুরব্বীর সঙ্গে আলাপ আলোচনা করেছি মাওলা
আল্লাহ কত মুরব্বী কত সুন্দর কথাগুলো বলতেন মাওলা। আল্লাহ দেখতে দেখতে তারা দুনিয়া ছেড়ে সকলেই চলে গেছে মাওলা। আল্লাহ ওই চাঁদ মাখা মুখখানা আর জীবনে কোনোদিন চোখের নজরে পড়ে মাওলা। রব্বুল আলামিন আল্লাহ যুবকদের উদ্যোগে আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে মাওলা। আয় আল্লাহ, আজকে কত বাড়িতে কত মানুষ আসছে, জামাই নিয়ে আসছে, বিটি নিয়ে আসছে, আল্লাহ তো স্বজন বিয়ানকে নিয়ে আসছে। আল্লাহ কত আনন্দ ফুর্তি হয়েছে মাওলা। আয় আল্লাহ, তাদের জন্য গরুর গোশত খাবারের ব্যবস্থা করেছে, দই মিষ্টি সকল বাড়িতে আছে। আল্লাহ কত আনন্দ ফুর্তি রং তামাশা চলতেছে। আল্লাহ যারা জনম দুঃখিনী পিতা মাতা আল্লাহ বাড়ি ছেড়ে কবরে ঘুমায় আছে, না জানি তারা কোন অবস্থায় আছেন, কোন হালতে আছেন জানি না গো মাওলা। রব্বুল আলামিন আজকে কইডালা গ্রামে আল্লাহ প্রত্যেকটা মানুষের আল্লাহ অন্তর চক্ষু খুলে দিয়া তাদেরকে দেখার সুযোগ করে দেন মাওলা। আমার বাবা নাই, দেখতে দেখতে আমার মা চলে গেল, দেখতে দেখতে আমার চাচা চলে গেল, আমার চাচি চলে গেল, আমার বন্ধু গেল, আমার বান্ধবী গেল। এমনি করতে করতে গ্রামের সব মুরব্বীগুলো শেষ হয়ে গেছে মাওলা। আল্লাহ তারা আজকে আমরা জীবিত মানুষের দিকে তারা তাকিয়ে আছে। কোন সময় আমার দরদের সন্তান, কোন সময় দরদের বিটি, কোন সময় দরদের নাতি পুতি গুলো আমার নামে আজকে 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, 1 মণ ধান, 2 মণ ধান দান করবে। রব্বুল আলামিন আল্লাহ এই দানের বদৌলতে আল্লাহ তাদের কবর আযাব বন্ধ হয়ে যাবে মাওলা। ইয়া আল্লাহ, খাস করে মাওলা ওই জনম দুঃখিনী মা বাবার কথা স্মরণ করে আল্লাহ সকলকে সুন্দর করে মাহফিলে বসে তাদের রুহে মাগফিরাত কামনা করে আল্লাহ কিছু দান খয়রাত করে ইয়া আল্লাহ তাদের কবর আযাব গুলন বন্ধ করে দেওয়ার তৌফিক দেয়া দান গো মাওলা। রব্বুল আলামিন আয় আল্লাহ, আজকে মাহফিলের আয়োজন যুবকরা করেছে ঠিক মাওলা। আল্লাহ আজকে যত মানুষ যে মাহফিলে হাত তুলাইছে মাওলা, আজকে জানি না কার জনম দুঃখিনী পিতা মাতা কবরে ঘুমায় গেছেন মাওলা। আয় আল্লাহ, পিঠিরা যখন বাড়িতে আসে আসার পরে দেখে মাওলা সকল বাড়িতে মাওলা আল্লাহ সকলের শূন্যস্থান পুরো হয়ে গেছে। বেটিরা যখন বাড়ির দরজার সামনে আসতো, বাবা বেঁচে থাকলে ডাকতে বলতো, বেটি কোন সময় আসলি, তোর বেটা কোন জায়গায় গেছে, তোর স্বামী তোর সঙ্গে আসে নাই। আয় আল্লাহ কথাটা বলতো। আজকে যখন বেটিরা আল্লাহ বাড়িতে আসছে সবার শোনার জন্য আঙ্গিনায় দাঁড়াইছে, রুমের ভিতরে ঢুকেছে, আল্লাহ দরজার ভিতরে ঢুকেছে, আল্লাহ তো কেউ বলে না বেটি কোন সময় আসলি, তোর স্বামী কেন আসে নাই, কথা বলার মতো মানুষ নাই। আল্লাহ সকল ঘর ঘুরে ঘুরে দেখে সকলের শূন্যস্থান পুরো হয়ে গেছে, কিন্তু জনম দুঃখিনী পিতা মাতার ঘরখানা পড়ে ফাঁকা পড়ে আছে গো মাওলা। এ আল্লাহ খাস করে মাওলা ওই জনম দুঃখিনী পিতা মাতার জন্য দোয়া করি, আল্লাহ তাদের কবর আযাব গুলো আপনি বন্ধ করে দেন। আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত জান্নাতি দরজা মাথার দিক থেকে খুলে দেন মাওলা। রব্বুল আলামিন আয় আল্লাহ হেদায়েতি কথাগুলো আমার মুখ থেকে বাহির করে দেন। আল্লাহ এমন দিন আসবে যেদিন মাথার অর্ধ হাত উপরে সূর্য আসবে, আল্লাহ সূর্যের যেদিন 12টা মুখ ছেড়ে দেওয়া হবে, পার নিচের মাটিগুলো পড়ে তামা হয়ে যাবে, মানুষ পানি পানি করে চিৎকার মারতে থাকবে গো মাওলা। আল্লাহ ওই দিন যদি জিন্দেগির কোনো আমলি আপনার দরবারে কবুল না হয়, আজকের মাহফিল খানা জীবনের নাজাতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন মাওলা। আয় আল্লাহ মৃত্যুর সময় নবীজি দাঁত ভাঙ্গা মধু মাখা কালমা খানা জবান থেকে বাহির করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে কোন লা এই ভলিউম বাড়াও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে কর না জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ফেরাউন দিল কত জ্বালা জোরে ফেরাউন দিল কত জ্বালা ও নমরুদ দিল কত জ্বালা বাণী এলো আকাশ থেকে ভাঙরে তোর মুখের তালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ জিকির বন্ধ করেন। আমি আমার বক্তৃতার মাঝে মধ্যে বলে থাকি আপনাদের দেশে আমাদের দেশে বকরি ছাগল আছে কিনা জোরে কন আছে জোরে কন আছে আছে শীতের সময় গরু ছাগলের মুখে কিন্তু কি হয় ঘা হয় একে কি বলে চোবড়ে বলে জোরে কন কি বলে এক এক দেশের এক এক বুলি এক এক দেশের এক এক গালি কোন দেশে কয় জানাইছে কোন দেশে আর এক দেশে কি জানি শুনছিলাম মনে নেই তো আপনারা বলেন যদি গরু বাছুরের মুখে ঘা হয় কি গরুর মুখে যদি চোবড়ে হয় গরু কি খায় এজরে কোন খায় গরু কিন্তু খায় না খালি ভুতুম ধুমার মতো দাঁড়িয়ে থাকে আর ল্যাবড়াগুলো মুখ দিয়ে ঝরঝর করে পড়তে থাকে কথা ঠিক নেবে ঠিক যেহেতু তার দুই গালচির মধ্যে ঘাও হাও করতে পারে না খাবেরও পারে না জিভের মধ্যে ঘাও জোরে কোন ঠিক নেবে ঠিক বর্তমান জামানার মানুষ এখনো শীত পড়ে নাই যে জিকিরের ঠেলা মনে হয় সবরিয়ালা গরুর মতো চুপ করে চাপা মারিয়া দাঁড়ায় আছে কথা ঠিক নেবে ঠিক তা আমি অনুরোধ করব মাহফিলে বসলে সব হয় না নেকি হয় না গুনাহ হয় সবও হয় নেকি হয় গুনার থেকে ফারেক থাকা যায় আমি অনুরোধ করব মরা মানুষের সামনে ওয়াজ করে কোনো জুত নাই জোরে কোন ঠিক নেবে ঠিক জিন্দা মানুষের সাথে ওয়াজ করে আরাম আছে শাকিল আহমেদ হেলালি ওই পূর্ব অঞ্চলে বাড়ি খাটিয়ামারির ওই দিকে তুমি ওনার কণ্ঠের এত আওয়াজ যদি সিক্কুর মারতো মাইক আলারা ভয় করতো মাইকের 2-3টা ইট কেটে যেত কালাকুলা মানুষ সেই সিক্কুর তো বেদগাড়িতে কি দেবরাজপুরে ওয়াজ করতেছি বাসেদ খান প্রধান বক্তা এশার নামাজ পড়েই উনি চলে গেলেন আমি হলো তৃতীয় বক্তা হয়ে গেলাম প্রধান বক্তা দেখছেন কারবার খেয়াল করেন তখন শুরু জীবনের কথা বলতেছি মাঝখানে এসে হেলালি পড়ে গেল একবারে শেষে আমাকে প্রধান বক্তা বানাবো কেছে না ভাই তাহলে আপনি আগে যান আমি পরে যাই আমি মাঝখানে আবার হয়ে গেলাম কিছুক্ষণের জন্য দ্বিতীয় বক্তা ওয়াজ করলাম করে একটার সময় হেলালিকে তুলে দেওয়ার পর সব ঘুম পাড়তিছে আগে তো সারা রাত মাহফিল হইতো কথা ঠিক নেবে ঠিক ঘুম পাড়তিছে তো উনি ওয়াজ করে এত জোরে সিক্কুর মারছে সকলে জেগে উঠছে
তো এখন ওই কেউ ঘুমায় আছে, ঘুমি মাইরে ঘুমায় আছে চাদর গায়ে দেখে তার এই লাড়ার মধ্যে। তখন উনি ওয়াজের মধ্যে বলছে, ভাই ঘুম পারেন আর যাই করেন, শুয়ে থাকেন আর যাই করেন, গোড়াগড়ি করেন আর যাই করেন, কান্না আমার দিকে দিয়েছেন ভাই। দেখছেন কারবার গুলা, শুনছেন কারবার। তো এই জন্য আমি আপনাদেরকে বলি, মরা মানুষের মতো থাকেন না, হা হু করে, নাতে বক্তার ওয়াজ ভালো হবে। জোরে কোন ঠিক নেবে ঠিক। আমি এখনো লোকজনকে ভালোভাবে বসতে দেখি নাই। বাজারে, মাঠে ঘাটে, চা স্টলে যারা আছেন, আমার মাইকের আওয়াজ একটু ভলিউমটা একটু বাড়াই দাও। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলকে অনুরোধ করব, আপনারা তাড়াতাড়ি মাহফিলে বসেন। আমি কিছু আলোচনা শুরু করি। আল্লাহ শুরু করার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে, দুনিয়ার মায়াজাল বেড়াজাল থেকে ফারেক করে আজকের রাতের কয়েক ঘন্টা সময়ের জন্যই জালিসুর রহমানে আশা বসার সুযোগ করে দিলেন। ওই আল্লাহর দেওয়া জবান বন্ধ না রেখে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নাজিল হোক তাজদারে মদিনা সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আর মাত্র 1.5 ঘন্টার সময় আমার কাছে আছে। বসে থাকবেন? জোরে কোন বসে থাকবেন? আমি কিছু আলোচনা শুরু করি, বাড়তি আলোচনা করা যাবে না, কারণ আমার কিছু চাওয়া পাওয়া আছে। প্রধান বক্তা এসে আপনাদের সামনে মূল্যবান আলোচনা করবেন। এজন্য ভূমিকায় সময় না নষ্ট করে আমি আপনাদের সামনে ডাইরেক্ট আলোচনার দিকে যাইতে চাই। রাজি আছেন? জোরে করেন। একটু সকলে আসেন, যে যেখানেই থাকেন অতি তাড়াতাড়ি, আমি অল্প টাইমেই শেষ করে দেব। দোকান পাটে, চাষতলে যারা আছেন একটু মেহরবানি করে আসেন, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই তো উঠছে আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিলটা দামি না অদামি? জোরে কোন দামি। এখানে বসলে মানুষের কি হয়? জোরে কোন নেকি হয়। জোরে কোন কি হয়? নেকি হয়। যারা মাহফিলের বাহিরে আছেন তারা শয়তানের প্রলোভনে পড়ে গেছেন। জোরে কোন ঠিক নেবে ঠিক। খবরদার ওই জায়গায় যাইস না, টেকা দিস না, টেকা চাবি বক্তা, কিন্তু ওই জায়গায় যাওয়া যাবে না। মাহফিলে বসলে কিন্তু ক্ষতি হবে। অতএব আমরা দোকানের পাশে বসে বসে গল্প করি। আর যারা মাহফিলে বসছেন, শয়তান অনেক দূর থেকে খালি ওয়াসওয়াসা দেয়, উঠে আয়, ওখানে থাকিস না, উঠে আয়, ওখানে থাকিস না, কারণ আর গুনাহ কামাই করা শুরু করছে না। জোরে কোন ঠিক নেবে ঠিক। যুবক ভাইরা আমার, আমি আর ভূমিকা লম্বা করব না আপনাদের সামনে। এ যুবকের দলেরা শোনেন, আমি অল্প টাইম আলোচনা করব। এই অল্প টাইমের ভিতরে আপনারা একটু ধৈর্য ধারণ করে বসে পড়েন। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ যুবক, একটু মনোযোগের সাথে কথাগুলা শুনতে থাকেন। ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যতগুলা মানুষ এই জায়গার ভিতরে বসা আছেন, অনেক মানুষ কোরআনুল কারিম তেলাওয়াত করতে পারেন না। বাইরে জীবনে কোনোদিন কোরআনুল কারিম হাতের ভিতরে নেন নাই, জীবনে চক্ষু দ্বারায় কোরআনের আয়াতে কারিমাগুলো কোনোদিন নজর করে দেখতে পারেন নাই। আজকের মাহফিলে যতগুলো মানুষ বসেছেন, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে যতগুলো অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষর আমি তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। আমি পড়ে যত নেকি কামাই করেছি, আপনারা শুননেওয়ালা অতটুকু নেকি কামাই করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
লাভ না ক্ষতি? জোরে কোন লাভ না ক্ষতি? আজকে কোরআনুল কারীমের মাহফিলে বসেন, হাইরে কি কাম করে চলে গেল। এই কোরআনুল কারীমের মাহফিল করতে গিয়ে কিন্তু অনেক জায়গায় আমার মতো মানুষের কাছে মাইক টান দিয়ে নিয়েছে। জোরে কোন ঠিক না ঠিক? এই জোরে কোন ঠিক না? মিছা কথা কইছি? এই জোরে কোন ঠিক না ঠিক? জামালপুরে মাহফিল করার জন্য গেলাম, হুজুর মাহফিল করতে দেওয়া হবে না, আজকে কোরআনুল কারীমের মাহফিল বন্ধ। আমি জিজ্ঞাসা করলাম এসপি সাহেবকে, স্যার আপনি কেন মাহফিল বন্ধ করবেন? বলে আপনারা রাজনীতির কথা বলেন। বলে না, জীবনে কোনোদিন রাজনীতির কথা আমি বলি নাই। আমার বক্তৃতার ভিত্তিতে একটা দিনও রাজনীতির কথা আপনি ধরতে পারবেন না আর বলতে পারবেন না। আমার ফেসবুক খুলে দেখেন, আমি জীবনে কোনোদিন রাজনীতির পেছাল পারি নাই। দিনই কিছু আলোচনা করার জন্য, হেদায়েতমূলক কথাবার্তা বলার জন্য আসছি। এই জায়গা আপনি মাহফিল বন্ধ করার জন্য আসেন। আল্লাহর কোরআনুল কারীমের উপরে যারা হাত লাগায়, আল্লাহ বলেন তাদের ধ্বংস দুনিয়াতে অনিবার্য। জোরে কোন ঠিক না ঠিক? একটু কোরআনুল কারীমের আয়াত আপনি তেলাওয়াত করলে একটা অক্ষরের বিনিময় আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি আপনার আমলনামায় লিখে দেন, 10টা গুনাহ মুছে দেন, 10টা জাহান্নামের দরজা আপনার জন্য বন্ধ করে দেন। আল্লাহ বলেন বান্দার জন্য এতটুকু করি আমি ক্ষান্ত হই না, বান্দার জন্য জান্নাতের 10টা দরজা আমি আল্লাহ খুলে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে কোরআন শোনার জন্য আছেন, যারা দোকানে আছেন তারা কিন্তু ভুল করতেছেন, শয়তানের আড্ডায় পড়ে আছেন। বাবারে যতক্ষণ পর্যন্ত বসা থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার আমলনামায় নেকি উঠতে থাকবে, তোমার আমলনামায় গুনাহ উঠতে থাকবে না। যতক্ষণ পর্যন্ত এই জায়গায় তুমি অবস্থান করতে থাকবে, চতুর্দিকে আল্লাহর রাতের নাইট ফেরেশতা এই জায়গায় পাহারা দিতেছে। যতক্ষণ পর্যন্ত আমরা মাহফিল খানাকে টিকে রাখবো, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা থাকবে। মাহফিল যখন শেষ হয়ে যাবে, একজন মানুষও মাহফিলে থাকবে না, একজন মানুষ এই ময়দানে থাকবে না। মাইকালা পর্যন্ত ঘুমিয়ে যাবে, যার যার বাড়িতে শেষে চলে যাবে, যার যার এলাকায় শেষে চলে যাবে। একজন লোক এই জায়গায় যখন থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যাবে। এই মাটিখানা আল্লাহর দরবারে প্রার্থনা করতে থাকবে, মালিক আজকে যে সুন্দর মানুষগুলা আমার গায়ের উপরে বসে বসে কোরআনুল কারীমের আলোচনা চলতেছিল, আল্লাহ কোরআনুল কারীমের কথাগুলা শুনতেছিল, আমার পিঠের উপরে বসে বসে সুবহানাল্লাহর ধ্বনি দেয়, আল্লাহু আকবারের ধ্বনি দেয়। আল্লাহ আবার এই দিন কবে আসবে ঘুমাউলা? আজকের রাতে যারা এতটুকু টাইম পর্যন্ত আমার পিঠের উপরে বসে বসে, আমার শরীরের উপরে বসে বসে কোরআনুল কারীমের আওয়াজ শুনে তারা বাড়ির দিকে চলে গেল, যত মানুষ মাহফিলে ছিল এই মানুষগুলার জন্য তোমার দরবারে আমি আল্লাহ প্রার্থনা করি, আল্লাহ তাদের জিন্দেগি সব গুনাহ মাফ করে দাও, জাহান্নামের আগুনতে ফিরাইয়া দাও। আল্লাহ জান্নাতের দরজা তোমার বান্দার জন্য খুলে দাও। জোরে কোন মারহাবা। সেই কোরআনুল কারীমের মাহফিল যারা না আসবে তারা মিস করবে, বরকতের থেকে বঞ্চিত থাকবে। জোরে কোন ঠিক নেবে ঠিক? এই জোরে কোন ঠিক নেবে ঠিক? আমি বক্সে ওয়াজ করতে পারি না, বলছি আমার কানের দিকে মাইক দিতে হবে। বক্সে ওয়াজ করলে আমার গলার ডিস্টার্ব হয়। শুনে নাই 2 মোড়াতে বক্স মারছে, এখন কি করব কোন? আমার কষ্ট হয়। আমি এই জন্য আগেই বলছি আমার ঘরে না একটা কানে দাও, দিল না, কি করব কোন? আলোচনা তো দীর্ঘ টাইম নাকি কোন? যুবক ভাইরা আমার, এই মারছে রে সুবহানাল্লাহ কোন হবে কো? এই জোরে কোন কোবাকবি হবে এখন? বসে থাকেন আলহামদুলিল্লাহ কোন? মাইকালা আল্লাহ যেন হায়াতে জিন্দেগি বৃদ্ধি করে দেয়। জোরে কোন আমি কেবল গিয়া মন মতো হয়েছে, সিকুর দিয়ে আরাম পাবো। জোরে কোন ঠিক নেবেন? এ খালি ট্যাপ ট্যাপ করে। ভাইরা আমার, আমি আলোচনা করতেছিলাম কোরআনুল কারীম সম্পর্কে কত দাম। এ যুবক শুনে রাখুন, কোরআনের কত দাম
এই কোরআনুল কারীমের মাহফিলে যারা বসবে তাদের গুনাহ মাফ, যাদের আত্মস্বজন কবরে গেছেন আল্লাহ তাদের কবর আযাব বন্ধ করে দিবেন। জোরে কোন মারহাবা। তালিয়ে কর আপসন পেশে খোদা রোগেল মাল্লা জারাম্বা রসবেদা। সকালবেলা সন্ধ্যায় যদি এই যুবক ঠিক আছে এই মোড় থেকে এখন বসে থাকো আমিন কর। সকালবেলায় সন্ধ্যাবেলায় কোন বাড়িতে যদি কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, কোন বাড়িতে যদি সকালবেলায় আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত গুনগুন গুনগুন আওয়াজ দিয়া মা বোনেরা পড়ে কিনা জোরে কোন। এই যুবকের দলেরা যুবকরা যদি না পড়ে ফজরের নামাজের পর আমার মা বোনরা সুন্দর করে কোরআনুল কারীমের তেলাওয়াত করে ভাইজান গুনগুন গুনগুন আওয়াজ দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ জগতের মানুষ, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, এ গ্রামবাসী শুনে রাখো, পুরুষের দলেরা শুনে রাখো, মেয়ের দলেরা শুনে রাখো, মহিলার দলেরা শুনে রাখো, যেই বাড়িতে সকালবেলা ফজরের নামাজের পর আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, আল্লাহ বলেন ফজরের নামাজের পর থেকে নিয়ে ভাইজান মাগরিবের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর খাস রহমত বর্ষিত হইতে থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের তেলাওয়াত থেকে ভাইজান এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করে আপনাদের শোনায় দিয়েছি। জানি না সবাই কতটুকু পর্যন্ত আল্লাহ আমার বরাদ্দ রেখে রাখছেন আমি জানি না। আর আল্লাহর কাছে দোয়া করতে থাকি মালিক, যতক্ষণ পর্যন্ত আলোচনা করবো গো মালিক তোমার তরফ থেকে তুমি যদি ফয়সালা না করো আমার মতো গুনাহগার বান্দাদেরকে বলে এবং কয়ে আমার বোঝানোর মতো শক্তি আর ক্ষমতা নাই। জোরে কোন ঠিক না বেঠিক? কোরআনের এত দাম, এই কোরআনুল কারীমের মাহফিলে মানুষ বসতে চায় না। জোরে কোন ঠিক না বেঠিক? এক জাতি এত খারাপ করছে সে জাতির কথা বলা যাবে না। এই জাতির থেকে শুরু হয়েছে 15 বছরের হায়াতে জিন্দেগির ভিত্তি কোরআনের উপরে আঘাত, আলেম ওলামার উপরে আঘাত, হাদিসের উপরে আঘাত, মসজিদের ইমাম সাহেবের উপরে আঘাত, আলেম ওলামার উপরে মারপিট, কিভাবে তুলা ধুনার মতো পিটাইছে। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? কয়দিন দপট, কয়দিন? যত বড় দপটের মানুষই হও, মুনমুন ভাই দপটের মানুষ ছিল, টাকা ছিল, পয়সা ছিল। দেখেন যেদিন দেখা করার জন্য যাই আমার মামাতো ভাই বলেন ব্যবসায়িক মানুষ ছিল, বড় টাকা মানুষ, তারপরে কি তার দপট কি ছিল? আস্তে করে কয় ভাই এদিকে আসেন। কথা নাই কি নাই? আছে কথা? সেও শেষ। ওর টাকা পয়সা ধন দৌলত বাড়ি ঘর বাসা বাড়ি সব থিয়া চলে গেল, কিছু নিয়ে যেতে পারছে। ধরে কর আমার বাজেট কতটুকু, আমার আপনার জন্য বাজেট কতটুকু? এই দুনিয়া নিয়ে খামসা খামসি করতেছি, লাভ আছে? জোরে কর আমার বাজেট শুধু কতটুকু আজকে বলে যাই। আমার শেষ সম্বলটুকুর বাজেট হলো 900 অথবা 1100-1550 টাকা কাপড়ের কাপড়, 250 টাকা বাঁশ, 200 টাকা গোলাপ জল, 100 টাকার আতর, 100 টাকা সুরমা, আর বাদ বাকি আগরবাতি 10 টাকা। জোরে কোন ঠিক না বেঠিক? এই জোরে কোন ঠিক না বেঠিক? এটা হলো আপনার বাজেট, আমার বাজেট। এছাড়া কিছু নিয়ে যেতে পারবেন? জোরে কোন পারবেন? কিসের দপট করো মানুষ? কিসের অহংকার করো? কিসের ডিমান্ড করো? কিসের রাগ করো? কিসের মানুষের সঙ্গে দপট করে কথা বলো, রাগ করে কথা বলো? তোমার টাকা আছে, তোমার পয়সা আছে, তোমার ধন, তোমার কি লাঠির শক্তি আছে, তাই তুমি দপট দেখাও। আল্লাহ বলছে ও দপটের কোনো কি খাওয়া আছে? জোরে কোন আছে? এই সর্বলাই এখান থেকে ভাগ, ভাগ এখান থেকে ভাগ। এই আশপাশে যেন কোনো গ্যাঞ্জাম না হয়। বদমাশের দলগুলো কান মাহফিলের মাঝে গ্যাঞ্জাম লাগাইছে। যুবক ভাইরা আমার, আমি আলোচনা করতেছি কোন সময় মালাকুল মউত সিনার উপরে বসে যাবে, আজরাইলের চিঠিখানা আপনার হাতের ভিতরে ধরায় দিবে।
ওই মানুষটাকে ক্ষতি করতে পারবে না শয়তান, ওই মানুষটাকে জাহান্নামের দিকে নিতে পারবে না। একটু মনোযোগের সাথে কথাগুলো শুনতে পারবেন। ভাইজান আমি আপনাদেরকে বলতে চাই, যারা সকাল বেলায় সন্ধ্যা বেলায় আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করে, ঘুম থেকে ওঠার পরে অনেক বাড়িতে শোনা যায়, ঘুম থেকে জাগার পরে অনেক বাড়িতে শোনা যায়, ভাইজান অন্য অন্য বাড়িতে শোনা যায়, পাশের বাড়িতে শোনা যায়, সুন্দর করে ফজরের নামাজ শেষ করার পর আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তেলাওয়াত শুরু হয়ে গেছে, আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত দেখুন শুরু হয়ে গেল। ভাইজান তেলাওয়াত করতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আমার বান্দা বান্দি সকালবেলা ফজরের নামাজের পর যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকে, এই কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শুরু হয়ে গেল, এক মুখে দলিল শুনে রাখো, আল্লাহ ডাকতে বলে যতক্ষণ পর্যন্ত আমার বান্দা বান্দি কোরআনুল কারীমের তেলাওয়াতে লিপ্ত থাকে, আমি আল্লাহর কুদরতি বরকতি রহমতি হাতখানা আমার বান্দার মাথার উপরে ধরে থাকি। বান্দারে তেলাওয়াত করতে থাক, তোর কোনো চিন্তার কারণ নাই, তোর কোনো ভয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মেশিন তোর মাথার উপরে সেট করে রেখেছি, যদি মনোযোগের সাথে একটু তেলাওয়াত করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সিনার ভিতরে কোরআনুল কারীম সুন্দর করে ক্যাসেট বরাবর ধরে ধরে সাজায় দিব। কিয়ামতের কঠিন আদালত যেদিন আসবে, যেদিন কবরের সময় হয় আসবে, যেদিন কবরের যাত্রী সেজে যাবে, ভাইজান মুনকির নাকির যেদিন প্রশ্ন করতে থাকবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, ভাই